ভারতের পাহাড়ি ঢল ও স্থানীয়ভাবে টানা ভারী বর্ষণের কারণে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে লালমনিরহাটের নিম্নাঞ্চলে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। বুধবার ভোর থেকে তিস্তা ব্যারেজ পয়েন্টে পানি বিপদসীমার 7 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলার হাতীবান্ধা উপজেলার গড্ডিমারি, সানিয়াজান, ধুবনী ও কালীগঞ্জ উপজেলার ভোটমারি, চরবৈরাতি, আদিতমারি উপজেলার মহিষখোচা, গোবর্ধন ও লালমনিরহাট সদর উপজেলার রাজপুর, খুনিয়াঘাট, হরিণচড়া, কালমাটি সহ মোট 12টি গ্রামের নিচু এলাকা প্লাবিত হয়েছে। এতে 5000-এর বেশি পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। সন্ধ্যের থাকিয়া এখনো পানি বাড়তেছে। আমরা যে কোথাও যাব বউ ছাওয়া নিয়ে, ইয়ার কোনো পথ নাই, উঁচু জায়গা নাই। আমরা পানিতে নিচে জায়গা উঠের কোনো আমার আশ্রয় নেওয়ার কোনো পথ নাই। খুব অসহায় অবস্থায় আছি। গরু বাছুর পানিতে দাঁড়ায় দাঁড়ায় আছে। গরু বাছুরকে খাইতে দিতে পারতেছি না, আমরা নিজে খাইতে পারতেছি না। পানি বাড়ির ভেতর পানি 1 চড়ু। চাল ডাল বাইত নাই, চাল বিলি বেড়াইলাম মুচকোচার বাজারে, আর 1 হাঁটু 1 চড়ু পানি ঘরের মধ্যে। আমি খুব ভাত রান্না করবার বুদ্ধি নাই। পানিতে ভর্তি হয়ে গেছে। আমরা গরু বাছুর নিয়ে রাস্তার মধ্যে রাখছি, আর বাড়ির আত্মীয় স্বজন যত আছে তাকে আমরা আত্মীয় বাড়িতে পাঠিয়ে দিয়েছি। বন্যার পানিতে তলিয়ে গেছে আমন ধানের বীজতলা, ক্ষেত ও অন্যান্য মৌসুমি ফসল। কৃষকদের মধ্যে ব্যাপক উদ্বেগ দেখা দিয়েছে। পানি নিয়ন্ত্রণে লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ড তিস্তা ব্যারেজের 44টি জলকপাট খুলে দিয়ে পানি প্রবাহ নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে। ক্রমেই বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে। এদিকে আজ লালমনিরহাটে রেকর্ড করা হয়েছে 45 মিলিমিটার বৃষ্টিপাত। ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রস্তুতি নিচ্ছে স্থানীয় প্রশাসন। আশ্রয়কেন্দ্রগুলো প্রস্তুত রেখেছি। আমরা সবসময় খোঁজ রাখছি, আমাদের স্থানীয় জনপ্রতিনিধিরা তারাও খোঁজ রাখছেন। যখনই পানি উঠবে বা যদি পানি বেশি আসে তাহলে আমরা তাদেরকে দ্রুত আশ্রয়কেন্দ্রে নিয়ে যেতে পারবো। আগের 2 বন্যায় প্রায় আমাদের আদিতমারিতে প্রায় 40 মেট্রিক টন চাল, 10 কেজি করে চাল আমরা বিতরণ করেছি এবং শুকনো খাবারও বিতরণ করেছি। আমরা মাননীয় জেলা প্রশাসকের কাছে আবারও 20 মেট্রিক টনের চাহিদা পাঠিয়েছি। এটা পাওয়া সাপেক্ষে আমরা আবারও 10 কেজি করে চাল আমাদের বন্যা যে বানবাসী মানুষের মধ্যে বিতরণের ব্যবস্থা করব। পানিবন্দী হয়ে পড়েছেন হাজারো মানুষ। তলিয়ে গেছে বিস্তীর্ণ আমন ধান ও সবজির ক্ষেত। গবাদি পশু ও আসবাবপত্র নিয়ে অনেকেই আশ্রয় নিয়েছেন সরকারি রাস্তা ও পানি উন্নয়ন বোর্ডের বাঁধের উপর। কেউ কেউ পলিথিন মোড়ানো ঝুপড়ি তৈরি করে অস্থায়ীভাবে বসবাস করছেন। নিউজ ডেস্ক, আমাদের সময়।